নমস্কার, আমি চলে এসেছি রূপা কিচেন উইথ কুকিংয়ে। অন্য দিনের মতন আজকেও আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে এখানে আছে এটা মাছের তেল। এই মাছের তেলটা চচ্চড়ি করব। এই যে চচ্চড়ির জন্য এখানে আদা সরষে আছে, আর এখানে কাঁচা লঙ্কার পেঁয়াজটা এটা ভাজা হয়ে গেছে। এই মশলা দিয়ে এবার এটাকেও ভাজছি। এবার এই তেলটা দিয়ে দিচ্ছি। মাছের তেলের মধ্যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ সব দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দেবো। এই যে অল্প জল দিয়ে দিচ্ছি। এবার চাপা দিয়ে রেখে দেবো। চাপা দিয়ে রাখছি এটাকে। মাছের তেল চচ্চড়িটা হয়ে গেছে, অনেকটা তেল বার হয়েছে। এবার এটাকে নামিয়ে ফেলবো তেলটাকে। আর এখানে আছে 2 পিস কাতলা মাছ। এই কাতলা মাছগুলো আজকে টক করব। এই যে এখানে তেঁতুলটা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি। এই তেঁতুল দিয়ে টক করব মাছটা। মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার মাছটা ভেজে নেব। এই যে মাছগুলো ভাজা হচ্ছে। এবার এক পিস উল্টে দেবো। মাছ 2 পিস ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। মাছের তেলে সর্ষে ফোড়ন দেবো, 2টো পাকা লঙ্কা, লবণ, তেঁতুলের জলটা এবার দিয়ে দেবো। এটা চটকে নেব। তেঁতুলের জলটা ঢেলে দিয়েছি। চিনি দিচ্ছি, সামান্য হলুদ, মাছের ঝোলটা ফুটে গেছে। এবার মাছটা দিয়ে দিচ্ছি। মাছের টকটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে ফেলবো। মাছের টকটা হয়ে গেছে, এটাকে নামিয়ে ফেলেছি। কাতলা মাছের টক, আর এখানে আছে কাতলা মাছের তেল চচ্চড়ি আছে। এই দুটো রেসিপি একসাথে হয়েছে। আশা করি ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আজকের রেসিপি এই পর্যন্তই। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো।